মাদিটা হলো সেল হয়ে গেছে, মাদিটা বিক্রি হয়ে গেছে। এই যে আকাশি দেখতেছেন, এই আকাশিটাও বিক্রি হয়ে গেছে, ওই যে ওইটা, এই দুইটা একসাথে আর কি, এই দুই আকাশি, এই দুইটাও বিক্রি হয়ে গেছে, দিয়ে দিতে হবে। আর হলো এক জায়গায় সবাই গাপটি মারছে কেন? ডিম এমনি পুরে দেখছেন 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 কি অবস্থা। আপনারা সরেন সরেন, ডিম নিতে দেন, ডিম কালেক্ট করি দেশি মুরগির ডিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? দীর্ঘদিন পর, অনেক দিন পর খামারের একটা আপডেট দিই, কবুতরের খামারের। অনেকে হয়তো ভাবতেছেন কি অবস্থা ভাই, খামারের আপডেট কোনো খবর নাই। তো দেই আজকে একটা আপডেট, তো আপনাদের দেখাই কবুতরগুলা। এই যে দেখেন কবুতরগুলা। অনেকে ভাবতে পারেন যে খামার ছেড়ে দিলাম নাকি, না ভাই ছাড়ি নাই। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ, তো অবস্থা এখন ভালো বেশ। দেখেন নতুন অনেক কবুতর, আর কালদম দেখতেছেন যে মাশাল্লাহ, কিন্তু কালদম কিন্তু অনেক বেড়ে গেছে আমার। ওই এক জোড়া থেকে কিন্তু কালদম আলহামদুলিল্লাহ অনেকগুলা কালদম হয়ে গেছে। তো আপনার একটু মাশাল্লাহ বলবেন। অনেক সময় নজরের একটা বিষয় আছে বুঝছেন, খামারের ভিডিও খুব একটা দিই না, এই কবুতরের খামারের বিশেষ করে। তো কালদম কবুতর দেখানোর জন্য আপনারই করলাম। দেখেন কালদমের বাচ্চা কিন্তু আছে অনেকগুলা বেশ। এই যে দেখেন আরও দুইটা আছে, ওই যে ওরা বড় বড় হয়ে গেছে, ওই যে একটা আর ওই যে একটা। হ্যাঁ, তো মার্শাল্লাহ এ হলো কালদমের অবস্থা। আবার কালদম আমার বাচ্চাও আছে, আপনাদের দেখাই একটু। এই তুমি সরো, দেখতে পাইছেন বাচ্চা ওখানে। আবার বাচ্চা থাকতে কিন্তু আলহামদুলিল্লাহ আবার ডিম দিয়ে দিছে, যে দেখছেন আবার ডিম দিয়ে দিছে। তো কালদম কবুতর অনেকে চাইছেন, আপনারা আমার জন্য দোয়া করেন, সামনে ইনশাল্লাহ আপনাদেরকে কালদম কবুতর আমি দিতে পারবো। বেশ ওদের প্রতি আমি খুব সন্তুষ্ট আলহামদুলিল্লাহ, নিয়মিত বাচ্চা দিতেছে, ডিম বাচ্চা করতেছে। তো যাই হোক, কার কার কালদম লাগবে জানিয়ে রাখেন। হ্যাঁ, আরে এ তো দেখি ডাক নিতেছে। হ্যাঁ, এ তো ভাবছি আমি হলো মাদি, যে লালটা দেখেন ক্রয় করছিলাম, এটা ভাবছিলাম মাদি। হ্যাঁ, একজনের কাছে বিক্রিও করছিলাম, কিন্তু মাদি হিসাবে। পরে এটা আর দেয়া হবে না, কারণ এটা হলো নর। আমরা কনফিউশনে ছিলাম, ঠিক আছে। এখানে কবুতর আসলে কি, আমার কবুতর এখানে কমে দিতেছি, কারণ হলো কি, ওদের এই ঝুড়ি পুঁতি দিতে আমার সম্ভব না রাখা, ওদের বেশি জায়গাটা দেওয়া সম্ভব না, কারণ আমি হাঁস মুরগির খামার আছে, তো এখানে মুরগির জন্য এক্সট্রা একটা ঘর বানানো দরকার। এর জন্য ওদেরকে আমি খাঁচা পদ্ধতিতে নিয়ে যাব, মানে যে এখানে খাঁচা পদ্ধতিতে ওদেরকে এই পাশ দিয়ে দেবো, ওরা থাকবে। আর এটুকু হলো মুরগির জন্য আমার করতে হবে, বরাদ্দ করতে হবে। এই যে ডাকতেছে নরটা, হ্যাঁ এটা নর, এটা লাগলে বইলেন কারণ দেখেন। যাই হোক, ওই পাশে একটা আছে, এটা হলো মাদি। এই মাদিটা হলো সেল হয়ে গেছে, মাদিটা বিক্রি হয়ে গেছে। এই যে আকাশি দেখতেছেন, এই আকাশিটাও বিক্রি হয়ে গেছে, ওই যে ওইটা, এই দুইটা একসাথে আর কি, এই দুই আকাশি, এই দুইটাও বিক্রি হয়ে গেছে, দিয়ে দিতে হবে। আর হলো ওই যে ওই নটটা, এটা এই নটটা রয়ে গেছে, মানে খুবই শক্তিশালী একটা নর, লাল, হালকা, মানে এই একদম যে গাঢ় লাল তা না, ওই নটটা আছে, কারো লাগলে জানাতে পারেন। হ্যাঁ, তো একদম কমিয়ে ফেলবো কবুতর, তারপরে আর কি ধীরে ধীরে কবুতর কালেক্ট করব। এই যে একটা কবুতর আছে, ও সুস্থই, এবার বাচ্চা আনছিলাম। বাচ্চাদের একটা সমস্যা হয় কি, এই সিজনে চোখে একটু সমস্যা হয়। এটা এমনি অন্য জন্য রোগ, খাওয়া দাওয়া সব ঠিক আছে, কিন্তু চোখটা একটুই হয়ে যায়। ও ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, এই যায় ভালো আছে। এটা বিক্রি হবে না, এটা আমার খামারের জন্য রেখে দেবো ইনশাল্লাহ। এই যে এখানে এলো বসি দিছে, এখানেও কবুতর আছে আরো। এই যে কালো কবুতর, কালো কবুতর হয়তো 2 জোড়া আমি রাখতে পারি আমার খামারের জন্য, ভবিষ্যৎ যে খামার করতে করতে যেতেছি খাঁচা সিস্টেম করে, তো এর জন্য। তো আপাতত আর কি কবুতর, এত কবুতর মানে জায়গা দিতে পারতেছি না আমি। খামারে অন্য অন্য খামারের দিকে মনোযোগ দিতে যায়, কবুতরের দিকে মানে এতটা সময় দিতে পারতেছি না আমি। হ্যাঁ, আর এই যে কালদম কবুতর বাড়াইতেছি, করতে পারি, এই যে এখানে একটা ছোটো করে একটা ধাপড়ি দিতে পারি। হ্যাঁ, ধাপড়ি দিয়ে এখান থেকে আমি কালদম কবুতর উড়াতে পারি, যেহেতু এই ওরা খুব ভালো উড়ে। হ্যাঁ, কালদম কবুতর উড়াবো, কি বলেন ইনশাল্লাহ?
এখান থেকে উড়াবো ভাবছি। তবে আর কি এর জন্য অর্থের দরকার, ইয়ের দরকার। কালদম কবুতর আবার এটা অনেকে চাইছেন যাত্রা, তো আপনাদেরও দিব ইনশাল্লাহ, যাদের লাগবে আমরা জানিয়ে রাখেন। তো বাবা তো দিব না, হয়তো 6 মাস পরে পেতে পারেন। কালদম কবুতর আর বাড়াবো। দোয়া করেন, যেভাবে ডিম বাচ্চা করতেছে ইনশাল্লাহ খামার ভরে যাবে আল্লাহ যদি চায়। আর আপনারা যদি দোয়া করেন ইনশাল্লাহ সফল হবে। এই যে আমার চীনা হাঁসগুলো দেখেন, দেখতে পেতেছেন এই যে ছোটো ছোটো বেবিরা, ওদেরও বড় করতেছি। চীনা হাঁস কিন্তু আমি করি, বাচ্চা বিক্রি করি, তবে আপাতত বিক্রি করার মতো নয়। এই থাকো, ওদের বয়স হলো 15 দিনের মতো। যাও, এগুলো হলো ভালোবাসার জিনিসগুলো আমার। এই যে দেখাই মুরগিগুলো আপনাদের দেখিয়ে দিই। এই যে ব্রয়লার দেখছেন, দেশিভাবে পালন করি, একদম দেশি মুরগির সাথে, এটা খাওয়ার জন্য। বহুদিন যাবত আপনাদের আপডেট দেই না, তার জন্য ভাবলাম যে আপডেট দেই। কি অবস্থা তোমাদের? ওরে আল্লাহ, ডিম ডিম পড়ে আছে, এই সেই এ মহা ঝামেলায় তো আছি তোমাকে নিয়ে। হ্যাঁ, কি এখানে, কি কি এখানে? ওরে আল্লাহ, এক জায়গায় সবাই ঘাপটি মারছে কেন? ডিম এমনি পুরে, দেখছেন 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 কি অবস্থা? আপনারা সরেন সরেন, ডিম নিতে দেন। আর ডিম কালেক্ট করি, দেশি মুরগির ডিম, মাশাআল্লাহ। দেখেন সকালে নিচ্ছি ডিম, একটা মনে নিচ্ছি সকালে। দেখি দেখি তোর নিচে আস নাকি নাই, প্লাস্টিক ডিম। যাই হোক, কবুতরের ভিডিও থেকে আপনাদের মুরগিও দেখিয়ে দিলাম। এই দেখেন ডিমগুলা, মাশাআল্লাহ। যাই হোক, আজকে ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ জানাই ভিডিওটি যারা দেখলেন।